আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বডি ট্যাগ এবং বডি ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। শুরুতেই আমি HTML একটি ফাইল তৈরি করলাম। রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, কন্ট্রোল A। আমি ফাইলটির নাম দিলাম বডি ট্যাগ উইথ অ্যাট্রিবিউট। নামগুলো স্পেস মুক্ত দেওয়া ভালো, যেমন আমি হাইফেন ইউজ করলাম বডি ট্যাগ উইথ অ্যাট্রিবিউট। আমরা যে কোনো নাম দিতে পারি, জাস্ট একটু প্রাসঙ্গিক নাম দিলাম .html। এখন দুইবার এন্টার প্রেস করলেই ফাইলটি আমার তৈরি হয়ে যাবে। তো ফাইলটিকে আমরা আগের ভিডিওতে আমরা ফাইলগুলোকে নোটপ্যাডে ওপেন করছি। মূলত নোটপ্যাড বিল্ট ইন ছিল। এই ভিডিওতে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো, যা ইনস্টল করে নিতে হয়। আর একটু পুরাতন হলে আমরা তখন সাবলাইম টেক্সট ইউজ করব, কারণ যেন কিছু কোড আমাদের হাতে চলে আসে, সেই জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস আপাতত ইউজ করছি। তো রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমি বাকি ফাইলগুলো ক্লোজ করে দিলাম। এই ফাইলটার উপর রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস। দেখুন বাকিগুলো আমার কি হয়েছে, ক্লোজ হয়ে গেছে। এই যে শুধুমাত্র আমার এই ফাইলটি রয়ে গেল, বডি ট্যাগ উইথ অ্যাট্রিবিউট। ওকে, তো শুরুতেই আমরা বডি ট্যাগ ইউজ করবো, যেমন বডি, এটা হলো বডি ট্যাগ, এর ক্লোজিং হলো বডি। তো আমরা জানি যে অধিকাংশ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং থাকে। এর ভিতরে মূলত আমরা যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমি লিখলাম আই লাভ মাই কান্ট্রি। ওকে, এখন যদি এটাকে আমরা রান করি, খেয়াল করুন এখানে গিয়ে ডাবল ক্লিক করে আমরা এটা রান করতে পারবো বা অন্যভাবে আমরা রান করতে পারবো। খেয়াল করুন এই জায়গায় আমার লেখাটি চলে আসছে, আই লাভ মাই কান্ট্রি। তো এই লেখাগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা কন্ট্রোল করবো বিভিন্ন ভিডিও। এই বডি ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা মূলত আমাদের এই যে ব্রাউজারের এই অংশ থেকে, অর্থাৎ নিচে সব অংশতে দেখাবে। এটাই মূলত ব্রাউজারের বডি। আমি একটু এটাকে নির্ভর করে দিলাম। খেয়াল করুন এইটাকে আমরা জানি ব্রাউজারের URL বলে, আর উপরে আমাদের টাইটেল থাকে। আর এইটা মূলত এইটাকে আমরা ব্রাউজারের টাইটেল বলছি, আর এইটা মূলত URL অপশন। এখানেই মূলত আমরা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে থাকি। খেয়াল করুন আমি যেই ফাইলটি ওপেন করছি তা আছে ওয়েব ডেভেলপমেন্টে, ফাইলটির নাম বডি ট্যাগ উইথ অ্যাট্রিবিউট.html। ওকে, তো আমরা কি জানলাম যে এই অংশ থেকে শুরু করে নিচের সব অংশই হচ্ছে বডি। এখন আমার মন চাচ্ছে এই বডির যে ডিফল্ট হোয়াইট কালার আছে, হোয়াইট কালারটিকে চেঞ্জ করে আমি অন্য কোনো কালার দিতে চাই। তো চলুন, তো তার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে বডি ট্যাগের ভিতরে রাইট অ্যাঙ্গেল ক্লোজিং এর আগে আমাদের অ্যাট্রিবিউট থাকে। আমরা এখানে টাইপ করব বিজি কালার। বিজি বলতে তো বোঝাই যাচ্ছে ব্যাকগ্রাউন্ড শর্টকাট, বিজি কালার। এখানে আমরা ইকুয়াল দিয়ে, বেটার হয় এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে রাখা। তো আমি এখানে টাইপ করলাম গ্রে। খেয়াল করুন কন্ট্রোল S, গ্রে একটি কালার। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, আমি মূলত শর্টকাটে অল্টার ট্যাব প্রেস করে ওই পাশে যাচ্ছি। আমি এখান থেকেও যেতে পারতাম। আমি যদি এখানে এসে রিলোড দেই, খেয়াল করুন আমার এই পুরো লেখাটা, পুরো বডিটা কি হয়ে গেছে, গ্রে কালার হয়েছে। এখন আমি যদি অন্য কালার দিতে চাই, তাহলে এখানে আমি লিখলাম ব্ল্যাক। ওকে, রিলোড। খেয়াল করুন কিন্তু এক্ষেত্রে তো আমার লেখা দেখতে পাচ্ছি না, যদিও ড্র্যাগ করে লেখা সিলেক্ট করে আমরা দেখতে পাবো। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখন লেখার কালারটি আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তার জন্য এখানে আমরা দিব, জাস্ট আমরা লিখব টেক্সট অ্যাট্রিবিউট। এরপরে এই অ্যাট্রিবিউটের পরে আমরা যে কোনো একটি কালার দেব, যেমন আমি নিলাম ইয়েলো। কন্ট্রোল S। খেয়াল করুন আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমার লেখাটি দেখা যাচ্ছে। আমি যদি হোয়াইট কালার দেই, হোয়াইট, খেয়াল করুন আমার কালারটি চলে আসছে। আমি ব্ল্যাকের জায়গায় যদি এখন গ্রে দেই, খেয়াল করুন কোনো কারণে যদি এখানে আমাদের লেখা ভুল হয়, খেয়াল করুন আমি কিন্তু এই অ্যাট্রিবিউটের নামটি ভুল করছি, তাহলে কিন্তু আমাদের লেখা আসবে না, আবার বডির কালারও আসবে না। তার মানে কি, লেখার কালার আমরা হোয়াইট দিছি আর বডির কালার
বিজি কালার আমরা যদিও গ্রে দিছিলাম কাজ করেনি, কারণ আমরা এখানে ভুল করছি। তাই বেটার হয় বডির কালার কোনো কারণে না পেলেও যেন আমার লেখার কালার পায়, আমরা অন্য কোনো কালার ইউজ করতে পারি। হোয়াইট ইউজ করলেও সমস্যা নেই, জাস্ট আপাতত শেখার স্বার্থে এই মুহূর্তে আমি ইয়েলোই দিলাম। খেয়াল করুন, এক্ষেত্রে আমার যদি বডির কালার নাও পায় তারপরও আপাতত দেখা যাবে। এই হলো আমাদের কালারের বিষয়। কিন্তু আমার মন চাচ্ছে যে আমার এই বডিতে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আসুক। তো তার জন্য শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে, খেয়াল করুন আমাদের এই ফাইলটি কোথায় আছে, ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারে, ডি ড্রাইভের ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারে। আমরা যেই ছবিটা আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেই ছবিটিকে এখানে আগে রাখতে হবে। তাহলে আমার ছবি পিকচার যে আছে এখান থেকে আমি এখানে গিয়েও আরও পাবো। খেয়াল করুন অনেক পিকচার আছে। তো এখান থেকে আমি একটি নিয়ে নিলাম বা দুইটি নিলাম, একটি দুই, ওকে কপি করলাম। কপি করে এটিকে আমি ডি ড্রাইভের আমার ফোল্ডারের নাম ছিল ওয়েব ডেভেলপমেন্ট, এই যে ওয়েব ডেভেলপমেন্টে এখানে রাখলাম। তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার ফাইলটি যে জায়গায় থাকবে পিকচারটি ওই ফোল্ডারে এই মুহূর্তে আপাতত রাখতে হবে। পরবর্তীতে আমরা শিখবো যে বিভিন্ন ফোল্ডার বিভিন্ন জায়গায় রেখে কিভাবে ইউজ করা যায়। তো আমি বেটার হয় একটু রিনেম করে নিই। খেয়াল করুন আমি কিন্তু এক্সটেনশন রিনেম করছি না, জাস্ট এখানে দিলাম 1 আর এখানে দিলাম বিসিসি, যে কোনো নাম দেওয়া যায় বা নাম যা আছে তাই নিয়ে কাজ করা যাবে। তো আমি এখন এখানে এসে আরও একটি বিষয়, এই যে আমাদের অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের কোনো হায়ারার্কি নেই, যে কোনোটার আগে আসতে পারে, ওটা কোনো ব্যাপার না। মানে লেখার ক্ষেত্রে কোনো হায়ারার্কি নেই, কিন্তু প্রায়োরিটি আছে যে কোনটা আগে কাজ করবে। যেমন আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, অর্থাৎ পিকচার দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট নিতে হবে, ইকুয়াল দিলাম। তারপর আমরা এখানে ডাবল কোটেশন নিয়ে এরপরে আমাদের যে পিকচারের নাম আছে, খেয়াল করুন আমার পিকচারের নাম কি 1.jpg বা bcc.jpg। তাহলে এখানে আমরা দিলাম 1.jpg। এখন আপনার পিকচারটি 1.png বা bcg.jpeg অন্য যে কোনো ফরম্যাটে হতে পারে, তাহলে যেই এক্সটেনশন থাকবে সেটা এখানে দিয়ে দিতে হবে। তো কন্ট্রোল এস দিলাম। খেয়াল করুন এখন যদি আমরা এটা রিলোড দেই, খেয়াল করেন আমাদের ছবিটি চলে আসছে। মজার জিনিস হচ্ছে যে আমাদের বিজি কালার কিন্তু এখন আর পাচ্ছে না। আর একটু বোঝার জন্য আমরা বিজি কালারকে চেঞ্জ করে দিই, যেমন আমি এখানে দিলাম রেড। খেয়াল করুন বিজি কালার পাচ্ছে না। তো বিজি কালার তখনই পাবে যদি ব্যাকগ্রাউন্ড পিকচার দেওয়া না থাকে বা ব্যাকগ্রাউন্ড পিকচারটি না পেয়ে থাকে। খেয়াল করুন আমি এখানে দিলাম 1 2, এই নামে কিন্তু আমার কোনো পিকচার এখানে নাই। তো আমি যদি এখন কন্ট্রোল এস দেই, তারপরে ব্রাউজারে গিয়ে রিলোড দেই, খেয়াল করুন আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অর্থাৎ বিজি কালার অ্যাট্রিবিউটটি কাজ করছে। তার মানে আমরা বুঝলাম যে ব্যাকগ্রাউন্ড পিকচার থাকলে তখন বিজি কালার কাজ করবে না। তো ব্যাকগ্রাউন্ড পিকচারকে যদি আমরা মাঝেও লিখি তাতেও কোনো সমস্যা নেই, যেখানেই থাকুক সে তার প্রায়োরিটি আগে। তবে লেখার ক্ষেত্রে কোনো প্রায়োরিটি নেই, কেন অ্যাট্রিবিউট যে কোনো জায়গায় লেখা যায়। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করেন আসছে না, কারণ এখানে 1 2 অর্থাৎ এই নামে আমার কোনো পিকচার নেই, আমার পিকচারের নাম হচ্ছে 1। তাহলে আমি 2 কেটে দিলাম, কন্ট্রোল এস রিলোড। খেয়াল করুন পিকচারটি আমার চলে আসছে। মজার বিষয় হচ্ছে যে পিকচারটি যদি কোনো কারণে ছোট হয় তাহলে কি হবে। খেয়াল করুন আমার এখানে একটি পিকচার আছে বিসিসি, আমি দেখি এটা ছোট কিনা। কন্ট্রোল এস, আমি যদি এখন রিলোড দেই, আমার এই পিকচারটি অনেক ছোট। তো পিকচারটি যদি ছোট হয় আর সেক্ষেত্রে আপনার মনিটরটি যদি অনেক বড় হয়, তো ওই মনিটরকে কাভার আপ করতে যতবার তার রিপিট হওয়ার প্রয়োজন ততবার সে রিপিট হবে। তো এই বিষয়গুলো কন্ট্রোল করা যাবে, আমরা যখন সিএসএস করব তখন ভালোভাবে কন্ট্রোল করব। আপাতত আমরা জানলাম যে পিকচার যদি বড় হয় তাহলে পুরো মনিটর যদি কাভার আপ করে তাহলে কাভার করবে, আর যদি কোনো কারণে মনিটর কাভার না করে তাহলে পিকচারটি বারবার রিপিট হবে। এক নম্বরে আমরা জানলাম যে বিজি কালার দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারি। 2, আমরা টেক্সট অ্যাট্রিবিউটের কালার নিয়ে আমাদের বডিতে যেই লেখাগুলো আছে সেগুলোকে আমরা কালার করতে পারি। আবার ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট নিয়ে এখানে যে কোনো পিকচারের নাম দিয়ে সেই পিকচারটি আমাদের ব্যাকগ্রাউন্ডে শো করতে পারি। তবে এখানে প্রায়োরিটি হলো বিজি কালার না থাকলে ব্যাকগ্রাউন্ড পিকচার আগে আসবে। পরবর্তী ভিডিওতে আমরা এইচআর ট্যাগ এবং এইচআর ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব।
লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।